একজন ডাক্তার একটি জ্যান্ত মেয়ের হাতের পালস চেক করছেন, কিন্তু কোনো পালস নেই। বুকে স্টেথোস্কোপ লাগালেন, কিন্তু কোনো হার্টবিট নেই। একটা জ্যান্ত মানুষের হার্টবিট কিভাবে বন্ধ থাকতে পারে? এরপর ডাক্তার যখন টর্চ জেলে মেয়েটিকে মুখটা হা করতে বললেন, গলার ভেতর যা দেখলেন তাতে ভয়ে ডাক্তারের নিজেরই জ্ঞান হারানোর উপক্রম। মেয়েটির গলার ভেতর কিলবিল করছে শত শত জ্যান্ত পোকা। আজ আমি আপনাদের জন্য এমন একটি ইন্দোনেশিয়ান হরর মুভির গল্প নিয়ে এসেছি, যার প্রতিটি দৃশ্য আপনার গায়ে কাঁটা দিয়ে তুলবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে সোজা গল্পে ঢোকা যাক। গল্পের শুরুতেই আমরা রানা নামের একটি মেয়েকে দেখতে পাই। মায়ের জন্মদিনে তাকে একটা সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য রানা তার বন্ধু জানুকে নিয়ে এক গভীর জঙ্গলে যায়। কিন্তু কে জানতো এই জঙ্গল সাধারণ কোনো জঙ্গল নয়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই রানা হঠাৎ করেই সেই গভীর জঙ্গলের মধ্যে নিখোঁজ হয়ে গেছে। পুরো গ্রাম তন্ন তন্ন করে খোঁজার পরও রানার কোনো খোঁজ মেলে না। রানার পরিবার একদম ভেঙে পড়েছে। এভাবে কেটে যায় পুরো একটা সপ্তাহ। 7 দিন পর গ্রামের বেশিরভাগ মানুষ এবং রানার পরিবারও ধরে নেয় যে রানা আর বেঁচে নেই। ওই জঙ্গলে 7 দিন টিকে থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাই রানার বাবা বানিও এবং তার ফুফুরা মিলে রানার আত্মার শান্তির জন্য একটি বিশেষ প্রথার আয়োজন করে, যাকে বলা হয় তেহলিল। সাধারণত কেউ মারা গেলে এই প্রথা পালন করা হয়, কিন্তু রানার মা দিনি এটা কিছুতেই মানতে পারছিলেন না। তিনি বিশ্বাস করতেন তার মেয়ে এখনও বেঁচে আছে। এই প্রথার পর পরিবারের বয়স্ক মহিলারা আলোচনা করতে বসে যে খাতায় রানার মৃত্যুর দিন হিসাবে কোন দিনটা লেখা হবে, যেদিন সে হারিয়ে গেছে নাকি যেদিন তাকে খোঁজা বন্ধ করা হয়েছিল। ঠিক তখন রানার ফুফু নূর একটি খুব পুরনো আর অদ্ভুত দর্শন বই বের করে। এই বইটির নামই হলো প্রিমবন। বইটা ঘেঁটে নূর একটা ভয়ঙ্কর কথা জানায়। সে বলে রানার জন্ম হয়েছিল এক অভিশপ্ত সোমবারে, আর যেদিন সে জঙ্গলে হারিয়ে যায় সেই দিনটাও ছিল আরেকটা অভিশপ্ত দিন। তাই তারা সেই দিনটাকেই মৃত্যুর দিন হিসেবে খাতায় লিখে নেয়। রানার মা দিনি এই অন্ধবিশ্বাসগুলো শুনে প্রচণ্ড রেগে যায়। তিনি বলেন, তোমরা এসব কি বলছো? আমার মেয়ে ঠিক ফিরে আসবে। দিনের মুখের কথা শেষ হতে না হতেই মাঝরাতে দরজায় কেউ কড়া নাড়ে। পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। দিনি আস্তে আস্তে গিয়ে দরজাটা খুলতেই সবাই চমকে ওঠে। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে রানা, অক্ষত জীবিত। মেয়েকে ফিরে পেয়ে দিনি আনন্দে জড়িয়ে ধরে, কিন্তু রানার ফুফুদের চোখে মুখে অদ্ভুত এক আতঙ্ক। কারণ তাদের মনে সন্দেহ জাগে 7 দিন ওই অভিশপ্ত জঙ্গলে কাটানোর পর যেটা ফিরে এসেছে সেটা কি আদৌ রানা, নাকি রানার রূপ ধরে অন্য কোনো অশুভ আত্মা বাড়িতে ঢুকে পড়েছে। ফুফুরা যখন ভয় নিয়ে নিজেদের বাড়ি ফিরছিল, রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ একটা পাখি ডেকে ওঠে। ইন্দোনেশিয়ায় রাতের বেলা এই পাখির ডাককে চরম অশুভ লক্ষণ বলে ধরা হয়। ভয়াবহ কিছুর আগমন বার্তা দেয় এই পাখি। পরের দিন সকালে রানার বাবা বানিও কাজে যাওয়ার সময় দেখে রানা টেবিলে বসে নুডলস খাচ্ছে। সে 1 সেকেন্ডের জন্য অন্যদিকে তাকিয়ে আবার যখন রানার দিকে তাকায়, রানা সেখানে নেই। টেবিলটা সম্পূর্ণ ফাঁকা। বানিও যখন বাড়ি থেকে বেরোচ্ছে, সে চমকে গিয়ে দেখে রানা উঠোনের এক কোণায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, চোখের পলকও ফেলছে না। অন্যদিকে গ্রামে একটা মেলা চলছে। রানার বন্ধু জানুকে সেখানে খুব নার্ভাস দেখাচ্ছিল। তারই গিয়ে জানুকে বলে যে রানা ফিরে এসেছে। এই কথা শোনা মাত্রই জানু আতঙ্কে শিউরে ওঠে।
সে কাঁপা কাঁপা গলায় বলে, এটা তো হতেই পারে না, এটা সম্ভব না, রানা ফিরে আসতেই পারে না। জানু যেন কোনো এক ভয়ানক সত্যি জানে, যা সে কাউকে বলতে পারছে না। এদিকে বাড়িতে রানার ফুফু নানিং একটি ট্রেতে কিছু তাজা ফুল সাজিয়ে আনছিল। তাদের বিশ্বাস ছিল আশেপাশের কোনো অশুভ আত্মা থাকলে এই ফুলগুলো মুহূর্তের মধ্যে শুকিয়ে কালো হয়ে যাবে। নানিং ট্রেটা রানার ঘরে রেখে আসে। রানা তখন আয়নার সামনে বসেছিল। সে অদ্ভুত ঠান্ডা গলায় নানিংকে বলে, আগের মতো আজকেও আমার চুলটা একটু আঁচড়ে দাও না। নানিং ভয় পেলেও রানার চুল আঁচড়ে দিতে শুরু করে। চিরুনিটা যখনই রানার মাথার কাছে যায়, নানিংয়ের চোখ ছানা বড়া হয়ে যায়। রানার মাথার ত্বক পচে গলে গেছে, আর সেই পচা মাংসের ভেতর থেকে কিলবিল করে বেরোচ্ছে শত শত সাদা পোকা। নানিং আতঙ্কে চিৎকার করে চিরুনি ফেলে সেখান থেকে দৌড়ে পালায়। সে তার বোন নূরকে গিয়ে বলে, ও রানা নয়, ওর শরীর থেকে পচা লাশের গন্ধ আসছে, ও একটা অভিশপ্ত আত্মা। রানার অবস্থা ক্রমশ অদ্ভুত হতে থাকে। একদিন দুপুরে খেতে বসে হঠাৎ রানার নাক দিয়ে গলগল করে কালো রক্ত পড়তে শুরু করে। ভয় পেয়ে বানিও একজন ডাক্তারকে বাড়িতে ডেকে আনে। ডাক্তার এসে রানার হাতের পালস চেক করেন, কিন্তু একই কোনো পালস নেই। ডাক্তার ঘাবড়ে গিয়ে স্টেথোস্কোপ দিয়ে রানার হার্টবিট শোনার চেষ্টা করেন, কিন্তু পুরো বুকটা নিস্তব্ধ। একটা জ্যান্ত মানুষের হার্টবিট কিভাবে বন্ধ থাকতে পারে? এরপর ডাক্তার যখন টর্চ জেলে জানার মুখ হা করতে বলেন, দৃশ্যটা এতটাই ভয়ানক ছিল যে আপনার বমি চলে আসবে। রানার গলার ভেতরে গিজ গিজ করছে অসংখ্য শত শত পোকা। ডাক্তার ভয়ে ছিটকে পিছিয়ে যায়। তিনি ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধোয়ার সময় আয়নাতেও বারবার রানার কালো ছায়া দেখতে পান। এই ভয়ানক আত্মাটা ডাক্তারকেও ভয় দেখাচ্ছিল। ডাক্তার এতটাই ভয় পেয়ে যান যে তিনি বাইরে এসে মিথ্যা বলেন যে রানা একদম সুস্থ আছে, শুধু একটু দুর্বল। এই বলে তিনি আক্ষরিক অর্থে সেখান থেকে পালিয়ে বাঁচেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। রানার ফুফু নূর সিদ্ধান্ত নেয় এই আত্মার হাত থেকে বাঁচতে হলে ক্লিনজিং রিচুয়াল বা আত্মাশুদ্ধির প্রথা পালন করতে হবে। রানার মা দিনী প্রচণ্ড বাধা দিলেও বানিও শেষমেশ রাজি হয়, কারণ নূর বলেছিল যদি রানা সত্যিই মানুষ হয় তাহলে এই পূজায় তার কোনো ক্ষতি হবে না, আর যদি তার ভেতরে অশুভ কিছু থাকে তবে সেটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। পরের দিন সকালে উঠোনে বিশাল আয়োজন করে শুরু হয় সেই ভয়ানক রিচুয়াল। এদিকে জানু এবং ছোট বোন তারি বুঝতে পারে আসল রহস্য কোথায়। তারা লুকিয়ে সোজা সেই অভিশপ্ত জঙ্গলের দিকে রওনা দেয় আসল সত্যটা খোঁজার জন্য। বাড়িতে রিচুয়াল শুরু হতেই রানা যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। সে পৈশাচিক গলায় চিৎকার করতে থাকে। এই আত্মাটা এতটাই শক্তিশালী ছিল যে সে জঙ্গলের অন্যান্য অশুভ আত্মাদেরও ওই বাড়িতে ডেকে আনে। রিচুয়ালের জায়গায় থাকা কিছু সাধারণ মানুষ হঠাৎ করেই পজেসড হয়ে যায় এবং অদ্ভুত আচরণ শুরু করে। অন্যদিকে রাতের অন্ধকার নেমে আসে জঙ্গলে। জানু আর তারি টর্চের আলো ফেলে গহীন জঙ্গলে রানাকে খুঁজছিল। হঠাৎ তারা একটা গর্তের মতো জায়গায় এসে থমকে দাঁড়ায়। আর এখানেই মুভির সবচেয়ে বড় টুইস্ট আর ইমোশনাল দৃশ্যটা আমরা দেখতে পাই। গর্তের ভেতর পড়ে আছে রানার আসল মৃতদেহ। 7 দিন ধরে পচে গলে একাকার হয়ে গেছে তার শরীরটা। হ্যাঁ বন্ধুরা, রানা আসলে সেই প্রথম দিনই জঙ্গলে মারা গিয়েছিল, আর এতদিন তার রূপ ধরে যে বাড়িতে ছিল সে ছিল ওই জঙ্গলেরই এক অভিশপ্ত শয়তান। এদিকে বাড়িতে রিচুয়াল একদম শেষ পর্যায়ে পৌঁছে যায়।
মন্ত্রের শক্তিতে নকল রানার ভেতর থেকে সেই অশুভ আত্মাটা চিৎকার করতে করতে বেরিয়ে যায়। আর আত্মা বেরিয়ে যেতেই বাড়িতে থাকা রানার শরীরটা মুহূর্তের মধ্যে একটা পচা গলা লাশে পরিণত হয়। সবাই বুঝতে পারে তাদের আদরের রানা আর বেঁচে নেই। মুভির একদম শেষে আমরা দেখতে পাই জানু আর তারি জঙ্গল থেকে রানার আসল মৃতদেহটা বাড়িতে নিয়ে আসে। রানার মা দিনি আর বাবা বানিও মেয়ের পচাগলা লাশটা দেখে ডুকরে কেঁদে ওঠে। তাদের কান্নার শব্দে চারপাশ ভারী হয়ে আসে। আর ঠিক এখানেই এই হাড় কাঁপানো মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল প্রেম বন মুভির ফুল এক্সপ্লেনেশন। মুভিটার হরর সিনগুলো আর শেষের এই ইমোশনাল টুইস্টটা সত্যিই দারুণ ছিল। আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভয় পাওয়ার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।